আমি তোমাদের কিছু অ্যাপেক্সের র্যাকেটের বিষয়ে কথা বলবো। একটু শর্টে কথা বলবো, তোমার কেমন কোন র্যাকেট লাগবে, যেটা আমি কম দামে র্যাকেট শীতকালে, মানে এখন সিজন টাইম সবাই বা আউটডোরেই খেলো, তো তোমাদের কম দামে র্যাকেট চাই। তোমরা অনেকে কমেন্ট করে বলো দাদা কম দামে র্যাকেট দেখো, বেশি টেনশন র্যাকেট। অনেকে দোকানে এসে বলো দাদা অ্যাপেক্সের র্যাকেটের বিষয়ে বলো, র্যাকেটের ভিডিও দাও, দাম বলো, টোটালে বলো। কারণ এখন তো সিজন টাইম অতটা টাইম পাই না, যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তা চলো ভিডিও তোমরা দেখতে থাকো পুরো। 1600 থেকে 2500-এর মধ্যে তোমরা র্যাকেট পেয়ে যাবে অ্যাপেক্সের টপ 10 র্যাকেট। প্রথমে আমি অ্যাপেক্সের ফিনাপি 232-র কথা বলি। মডেল পপুলার মডেল, এটা যেমন আমার হাতে ব্লু কালার আছে, এর সাথে সাথে তোমরা আরও অনেক কালার পেয়ে যাবে, আরও 6-7টা কালার এর সাথে সাথে পেয়ে যাবে। তোমরা দেখে নেবে এটা একটা ইভেন ব্যালেন্স ব্যাডমিন্টন র্যাকেট। আর যেটা তোমার টেনশন দিতে পারবে, এটা তোমার 38 অব্দি ম্যাক্সিমাম এলবিএস তোমরা দিতে পারবে। 232 এর প্রাইসের কথা বলি, তোমরা এটা 1500 থেকে 1700 টাকার মধ্যে এটা তোমরা পেয়ে যাবে ডিসকাউন্ট করে। আগে বলবো জেড জিগলার। তোমার তো এই র্যাকেটের নাম এমন কোনো প্লেয়ার নেই আউটডোরে খেলে, সিজনে খেলে যারা, বা ইনডোর খেলে, ইন্টারমিডিয়েট প্লেয়ার যারা জেড জিগলার র্যাকেটের বিষয়ে শোনেনি, জানেনি, বা খেলেনি, বা কারোর কাছে খেলতে ইউজ করছে বা দেখেনি। পুরো র্যাকেট খুব ভালো র্যাকেট, জেড জিগলার খুব পপুলার মডেল। তোমাদের দিয়েছি র্যাকেটটা, কেমন তোমরা খেলে কেমন ফিল করেছো, কেমন জিনিসটা পেয়েছো, সে অবশ্যই কমেন্ট করো। তোমার যদি ভিডিও দেখে থাকো, মানে এখনকার সিজন টাইমে দিনে তোমার 2-3টে মিনিমাম বিক্রি হবে, ম্যাক্সিমাম 7-8টা হয়ে যায় কোনো দিন। সেটা একটু ছোটো আছে, মানে যেমন ইউনেক্সে তোমার জেড ফোর্স 2 আসতো, এখনও আসে না, ওরকম টাইমে তোমার একটা ছোটো সেফট আছে। আর এটা ম্যাক্সিমাম এলবিএস 38 অব্দি ম্যাক্সিমাম দিতে পারবে। এটা একটা হেডেভি ব্যাডমিন্টন র্যাকেট, মানে হেডেভি যেমন তোমার জানোই সাধারণত হেডেভি পাওয়ারফুল শোয়ের জন্য লাগে। তোমার থার্ড ইজিলি কোনো অসুবিধা হবে না, ডিফেন্সিভের জন্য, অ্যাটাকিংয়ের জন্য যারা প্রেফারেবল, অ্যাটাকিংয়ের জন্য এই র্যাকেটটা বেস্ট হবে তোমার। আর অ্যাপেক্সের জেড জিগলার 1800 থেকে 2050 টাকার মধ্যে ডিসকাউন্ট করে পেয়ে যাবে। আমি বলবো অ্যাপেক্সেরই জেড জিগলার লাইট, এটা নতুন বের করে দেয়, ব্লু কালার আছে, এর সাথে আরও তোমরা 5-6টা কালার পেয়ে যাবে। এবার জেড জিগলার আর জেড জিগলার লাইটের পার্থক্য কী দেখো, জেড জিগলার লাইট বেসিক্যালি সবই সেম আছে, শুধু আলাদা শুধু ওয়েটটা। ওটা তোমার জেড জিগলার 40 মানে 83-84 গ্রাম ওয়েট হয়ে যায়। আর অ্যাপেক্সের তো একটুখানি বাড়ানো বেশি থাকে ওয়েট, মানে ওদের কোম্পানির হিসেবে 40 মানে তোমার 85, 86, 87 কোম্পানি 40 হিসেবে। কিন্তু এটা তোমার 77 থেকে 79-এর ভেতরে পড়বে। এটা 6U আছে, 77 থেকে 79-এর ভেতরে পড়বে ওয়েট। মানে এটা জেড জিগলার আর জিগলার লাইট সেমই আছে, শুধু এটা জেড জিগলার লাইট করেছে, আমরা এটা হালকা করেছি। যদি তোমাদের একটু র্যাকেটে হালকা দেয়, তোমার জেড জিগলার ওই ওয়েটটা 85 গ্রাম ওয়েটটা একটু বেশি হয়ে যায়, তোমার হালকার দিকে এটা যেতে পারো। এটা একটা হেডি র্যাকেট, অ্যাটাকিংয়ের জন্য ভালো, এই র্যাকেটটা তোমার নিতে পারো। আর এরও প্রাইসের কথা বলি, 1000 থেকে 2300 টাকার মধ্যে এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে। এবার এই একটা যেটা নতুন বেরিয়েছে জেড জিগলার লিমিটেড এডিশন, নাম হচ্ছে অনেক এখন এসে সবাই চিনছে, এটাকে বলছে জেড জিগলার লিমিটেড এডিশন। দাও লিমিটেড এডিশন, যারা লিমিটেড এডিশন চাচ্ছ জেড জিগলার, অবশ্যই দোকানে চলে আসবে। দোকানের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, তোমরা দোকানে আমার সাথে যোগাযোগ করতে পারো, ওখানে ফোন নম্বর থাকবে, দোকানে আর এসে তোমার দোকানে এসে হাতে নিয়ে দেখে নাও। এটা পুরো সিলভার কালার, পুরো সিলভার কালারটা এত প্রিমিয়াম কালার। এটা এবারে খুব পিস কম এসেছে, স্টকও খুব একটা নেই, রেয়ার স্টক আছে। খুব প্রিমিয়াম কালার, মানে তোমার র্যাকেটটা দেখলে না এমন একটা গ্লোসি, মানে মনে একটা প্রিমিয়াম র্যাকেট এটা তোমার পেয়ে যাবে। এটা তোমার আইসোমেট্রিক যেমন আছে নর্মালি 38 এলবিএস, মানে তোমার 38 অব্দি দিতে পারবে এলবিএস। আর জেড জিগলার লিমিটেড এডিশন হেডি ব্যালেন্স, এটা তোমার হেডি, এটার ওয়েট তোমার 85, অলমোস্ট 85-86 গ্রাম এটার অলমোস্ট ওয়েট। আর জেড জিগলার লিমিটেড এডিশন তোমরা ডিসকাউন্ট করে 2000 থেকে 2300-এর মধ্যে পেয়ে যাবে। বেস্ট প্রাইস বলছি, এই প্রাইসে তোমরা আশা করি কোথাও পাবে না। আমি ফাইনাল প্রাইস বলছি না, কিছু কারণের জন্য ফাইনাল প্রাইস বলছি না। তোমার দোকানে চলে আসবে, তোমাদের বেস্ট প্রাইস আমি তোমাদের দিয়ে দেবো। প্রাইস নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকবে, প্রাইস নিয়ে কোনো এদিক ওদিক হবে না, অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে, দোকানে চলে আসবে, আমি দোকানে থাকবো, তোমাদের গাইড করে দেবো। গার্ড 11, এটাও এখন একটা ভালো চলছে, ভেনগার্ড 11, এটা ইভেন ব্যালেন্স র্যাকেট। আর টেনশন এটার 38 অব্দি ম্যাক্সিমাম এলবিএস তোমার দিতে পারে। আইসোমেট্রিক যেমন নর্মাল আছে, এখানে ফ্রেমে লেখা আছে হাই পারফরমেন্স, মানে বলতে চাচ্ছে কোম্পানি এই র্যাকেটটা খেলে তোমার পারফরমেন্স আরও ভালো হবে, বেটার হবে, হাই পারফরমেন্স র্যাকেট। দেখো ওটা তো তোমার উপরে ডিপার্টমেন্ট, কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো যা কিছু লিখে দিতে পারে, সেটা তো বললাম না। যেটা তোমার গেম প্লেয়ার হিসেবে তোমার যেটা খেলে ভালো লাগবে, তোমার যেটা ব্যালেন্সটা ভালো লাগবে, সেটা তোমার দিতে হবে। যদি প্লেয়ারই ভালো না হও, তো র্যাকেট তোমাকে দিলে তুমি ভালো তো করতে পারো, ওরকম না। আর যারা ভালো প্লেয়ার হবে সে তো করে তোমাকে তোমার মতন করে র্যাকেটটা ফিল করে দেবে, কোম্পানির মতন করে দেবে তোমাকে যখন। আর র্যাকেট সবসময় আশা করি তুমি দোকানে এসে কিনে ভালো, সে নিলে তুমি একটা দোকানে নিলে, সে যেখানে যে কোনো দোকান থেকে নাও, কিন্তু তুমি একটা জিনিসটা দোকানে নিলে হাতে নিয়ে তুমি ফিল করে নিতে পারবে। বা দোকানে কোনো যে র্যাকেট থেকে দাগ থাকে তোমাকে চেঞ্জ করে দেবে, বা কোনো প্রবলেম হলে তোমাকে দোকানদার হেল্প করবে, ইনস্ট্যান্ট তোমাকে হেল্প করবে। অনলাইন থেকে নিতে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস মাথায় ভেবে রাখতে হবে যে আমি এই র্যাকেটটা খেলেছি,
আমার কাছে অলরেডি আছে বা কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে আমি খেলেছি, আমার ভালো লাগে, তখনই তুমি অলরেডি করতে পারো। আমার হিসেবে তুমি দোকান থেকে নেওয়াই ভালো। সে যেই দোকান হোক, যেখানে তোমার কম পাবে, যেখানে তোমার সুবিধা হবে, যেখানে তোমার যা ভালো মনে হবে তুমি সেইভাবে নিতে পারো। ভেনগার্ড 11 এটা একটা নতুন মডেল, আইসোমেট্রিক 38 অব্দি ম্যাক্সিমাম এলবিএস, মানে অ্যাপেক্সে ম্যাক্সিমাম রেখে 30 এলবিএস। এখন যেটা কিছু কিছু মডেল এসেছে 40 অব্দি এসেছে এলবিএস। আর এখানে হাই মডুলাস গ্রাফাইট, এটা র্যাকেটটা বানানোর জন্য হাই মডুলাস গ্রাফাইট ইউজ করে। ইভেন ব্যালেন্স ব্যাডমিন্টন র্যাকেট, এটা একটা ইভেন ব্যালেন্স ব্যাডমিন্টন র্যাকেট। এটা একটা হেডলাইটও না, হেড হেভি না, ইভেন ব্যালেন্স, মানে মাঝখানে ওয়েট তিনটে ইকুয়াল করে, এটা ইভেন ব্যালেন্স ব্যাডমিন্টন র্যাকেট। ওয়েটও 4U আছে, 4U 85 86 এরকম ওয়েট এই র্যাকেটের। আর এর প্রাইসের কথা বলি, ভেনগার্ড 11 এটা তোমার 2000 থেকে 2300 টাকার ভেতরে পেয়ে যাবে। ভেনগার্ড 11 2000 থেকে 2300 টাকার মধ্যে এটা পেয়ে যাবে ডিসকাউন্ট করে, বেস্ট প্রাইসে তোমাকে দিয়ে দেবো। আমি কথা বলবো 12 পাওয়ার অ্যান্ড স্পিড, এটাতে তোমার দু রকম পেয়ে যাবে। যেমন তোমাদের ইউনিক্সের যেমন হাই রেঞ্জ আছে না, ডিউরাজের ডুয়েল টেকনোলজি, কেন ওটা দেখবে দু রকম আছে, ব্যাক হ্যান্ড আর ফোর হ্যান্ডের জন্য আলাদা করা আছে। টপের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে, এটা তো যেমন ডুয়েল পাওয়ার অ্যান্ড স্পিড, কিন্তু তোমাদের বরং টপে যেমন ওটাতে যেমন ফিল করতে হবে ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ডের জন্য আলাদা করা আছে, কিন্তু এটাতে দুদিকেই সেমই আছে। ডুয়েল টেকনোলজি, এটাতে হাই মডুলাস গ্রাফাইট, র্যাকেটটা বানানোর জন্য হাই মডুলাস গ্রাফাইট ইউজ করেছে কার্বন। আর এটাতে পাশে লেখা আছে ন্যানো টেকনোলজি, এই ফ্রেম বানানোর জন্য ন্যানো টেকনোলজি ইউজ করেছে। এখানে পেয়ে যাবে ওয়েট 85 গ্রাম ওয়েট, মানে 4U, আর ব্যালেন্স পয়েন্ট 85 মানে ইভেন ব্যালেন্স ব্যাডমিন্টন র্যাকেট। 38 ম্যাক্সিমাম, যেটা বললাম আমি ম্যাক্সিমাম টেনশন 38, ডিসকাউন্ট করে 2000 থেকে 2300 টাকার মধ্যে এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে। এটা আমি তোমাদের কথা বলবো অ্যাপেক্সের অ্যাসগেরিয়া কন্ট্রোল। অ্যাপেক্সের দু রকম হয়, একটা হলো অ্যাসগেরিয়া কন্ট্রোল, একটা হয় অ্যাসগেরিয়া লাইট, দুটো আলাদা আলাদা ব্যাপার। এটা একটু হেভি হবে আর লাইটটা যেটা হবে ওটা একটু হালকা হবে। আগে আমি বলছি অ্যাসগেরিয়া লাইট নিয়ে আগে কথা বলছি। এটা তোমার অ্যাসগেরিয়া আছে, এটা তোমার লো ভাইব্রেশন, মানে লো ভাইব্রেশন মানে তুমি যখন শাটেলটা দেখবে কিছু কিছু র্যাকেট আছে, মানে যখন শাটেল তুমি হিট করবে ড্রাইভ করার সময় র্যাকেট একটু ভাইব্রেট করে, এটা তোমার ভাইব্রেটটা করবে কিন্তু কম করবে, লো। আর ফ্রেমে তুমি উপর দিকে পেয়ে যাবে 35 এলবিএস, এটা তোমার ম্যাক্সিমাম এলবিএস 35 অবধি তুমি এটা দিতে পারবে। আর ফ্রেম আইসোমেট্রিক, যেমন নর্মালি আইসোমেট্রিক আছে, সিঙ্গেল পিস টি জয়েন্ট আছে। আর ফ্রেম এখানে তোমার 7U আর 73+2 মানে 75 গ্রাম অলমোস্ট ওয়েট। ব্যালেন্স পয়েন্টস 98.3 আর ফ্লেক্স 9.0। আর মেড ইন ভিয়েতনামে র্যাকেটটা, ডেভেলপ অ্যাসগেরিয়া কন্ট্রোল। এটা তোমার 2000 থেকে 2300 টাকার মধ্যে এটা ডিসকাউন্ট করে পেয়ে যাবে। এবার তোমাদের বলবো অ্যাসগেরিয়া লাইট, আমি বললাম প্রথমে আমি অ্যাসগেরিয়া বললাম, এটা তোমাদের অ্যাসগেরিয়া লাইট। তোমার আইসোমেট্রিকে পেয়ে যাবে এক্সটেনশন 35 এলবিএস তোমার পেয়ে যাবে। আর টি জয়েন্টের ব্যাপারে বলি তো সিঙ্গেল পিস টি জয়েন্ট, আর টি জয়েন্টে দু সাইডে অ্যাপেক্সের লোগো দেখতে পেয়ে। এটাও তোমার 7U G2 গ্রিপসে যায় 75 গ্রাম অলমোস্ট, যেটা তোমার অ্যাসগেরিয়া কন্ট্রোলেও 75, এটাও পাশে লেখা আছে 73 গ্রাম +2। কিন্তু আমি যখন এটাকে ওয়েট করে মেপেছি তখন এইটা কম গেছে, এটা 72 গ্রাম আছে। এটা থেকে মাপা যখন হয়েছে 72 গ্রাম, মানে একটু কম ওয়েট আছে। এই কারণে এটা অ্যাসগেরিয়া লাইট, একটু কন্ট্রোল প্লেয়ারের জন্য, এটা একটু ডিফেন্সিভ প্লেয়ারের জন্য। এটা তোমার যখন শাটটা তুমি হিট করবে ভাইব্রেশনটা কম করবে, এটা লো ভাইব্রেশন র্যাকেট আছে, লো হাই ফ্লেক্সিবল। এটা তোমার সাবটা হাই ফ্লেক্সিবল সাব পেয়ে যাবে। প্রাইসের কথা বলি, এটা তোমার 2000 থেকে 2300 টাকার মধ্যে এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে। কাউন্টার অ্যাটাক, এটা নতুন মডেল, আস্তে আস্তে ভালো মার্কেট নিয়ে নিয়েছে। 5 অব্দি এলবিএস লাইট ওয়েটের মধ্যে 73 গ্রাম ওয়েট র্যাকেটে, শো ব্যালেন্স পয়েন্ট, মানে হেড হেভি ব্যালেন্স হয়। কিন্তু র্যাকেটটা আমার ধরে ফিল হয়নি অতটা যে হেড হেভিটা ইভেন ব্যালেন্স টাইপের ফিল হয়েছে। আর ফ্লেক্সিবল 8.5, এটা মিডিয়াম ফ্লেক্সিবলি কথা বলি, এইটা তোমরা 2100 থেকে 2400 টাকার মতো ডিসকাউন্ট করে পেয়ে যাবে। জেড পাওয়ার 900 RP লাইট ব্যাডমিন্টন র্যাকেট, এটা তোমার ডিসকাউন্ট করে 2200 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবে ডিসকাউন্ট করে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাডমিন্টন রিলেটেড আরও অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে, অনেক র্যাকেটের ভিডিও পাবে। কীরকম কী চাই তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। যা লাগবে তোমরা ব্যাডমিন্টন রিলেটেড জিনিস, ব্যাডমিন্টন র্যাকেট থেকে যা পাবে তোমার দোকানে চলে যাবে। দোকানের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমার দোকানে চলে আসবে। যে তোমাদের বেস্ট প্রাইস, সবার থেকে বেস্ট প্রাইস দেওয়ার অলওয়েজ তোমরা আমাদের চেষ্টা করবো তোমাদের। আর যদি দোকানে আসো তোমাদের ডিটেলস বলি, তোমরা যদি হাওড়া থেকে আসো, তোমার হাওড়া থেকে ধর্মতলায় নামবে, ধর্মতলায় নেমে যে কাউকে জিজ্ঞাসা করে পার্ক স্ট্রিটের ব্রিজ বা ইন্ডিয়ান মিউজিয়ামটা কোথায়, ইন্ডিয়ান মিউজিয়ামের ঠিক পাশে বিল্ডিংটা 26 নম্বর জওহরলাল নেহরু রোড। আর যদি তোমার ধর্মতলার দিক থেকে আসো সেম প্রসেস, যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে ইন্ডিয়ান মিউজিয়াম কোথায়, মানে জাদুঘরটা কোথায়, জাদুঘরের ঠিক পাশের বিল্ডিংটা 26 নম্বর জওহরলাল নেহরু রোড, ফার্স্ট ফ্লোর, OMC বিল্ডিংয়ের পাশে আর ইন্ডিয়ান মিউজিয়ামের মাঝে, ঠিক জালান রেস্টুরেন্টের উপরে। অসুবিধা হলে তোমার দোকানের ডিটেলস, ফোন নাম্বার সব থাকবে, অসুবিধা হলে দোকান কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের হেল্প করবো।